হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো মেসিডোনিয়া কাজের ভিসা 2026 আবেদন প্রক্রিয়া ও খরচ এবং বিভিন্ন বিষয় নিয়ে। তো যারা ইউরোপের দেশ মেসিডোনিয়াতে যেতে চান কাজের ভিসা নিয়ে, আশা রাখি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, ইউরোপের দেশ মেসিডোনিয়া কাজের বিষয় 2026 ও আবেদন প্রক্রিয়া এবং খরচ বিষয় আজকে যে আলোচনাটা করব, আলোচনাটা একটু দীর্ঘ হতে পারে, কারণ পার্ট বাই পার্ট আজকে আপনাদের জানাবো আপনারা কীভাবে মেসিডোনিয়া কাজের বিষয় নিজেই করে যাবেন, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বর্তমান সময়ের প্রবাসী প্রত্যাশীদের জন্য সবচেয়ে আলোচিত এক গন্তব্য হল মেসিডোনিয়া কাজের ভিসা। বিশেষ করে যারা ইউরোপের কম খরচে বৈধভাবে কাজ করতে চান, তাদের জন্য নর্থ মেসিডোনিয়া হয়ে উঠেছে এক কার্যকরী বিকল্প। সহজসত্ব, তুলনামূলক কম প্রতিযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের কাছাকাছি অবস্থানের কারণে এটি বাংলাদেশের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন 2026 সালে মেসিডোনিয়া কাজের সুযোগ, ভিসার ধরন এবং প্রয়োজনীয় সত্যগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে? এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মেসিডোনিয়া কাজের ভিসা, নর্থ মেসিডোনিয়া কাজের ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং ভিসা চেকিং প্রক্রিয়া সহ আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যদি আপনার লক্ষ্য হয় 2026 সালে মেসিডোনিয়া যাওয়া, তাহলে এই তথ্যবহুল ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। মেসিডোনিয়া কাজের ভিসা 2026 সালে মেসিডোনিয়া কাজের ভিসা পেতে আগ্রহীদের জন্য রয়েছে নতুন কিছু নিয়ম ও সুবিধা। আগে যেখানে ভিসা পেতে দীর্ঘ সময় লাগতো, এখন অনেক বেশি সংগঠিত ও সহজতর হয়েছে প্রক্রিয়াটি। কাজের সুযোগ মূলত নির্মাণ, কৃষি, হোটেল, রেস্টুরেন্ট ও কারখানা ভিত্তিক খাতে বেশি দেখা যাচ্ছে। অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মেসিডোনিয়া কাজের চাপ তুলনামূলক কম এবং শ্রমিকদের প্রতি আচরণও মানবিক। যারা দক্ষ না হয়েও বৈধ পথে কাজ করতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ শুরু। 2026 সালে মেসিডোনিয়া কাজের ভিসা প্রক্রিয়া সংক্ষেপে বলছি। ভিসার ধরন হচ্ছে ওয়ার্ক পারমিট, জব ভিসা। আবেদন প্রক্রিয়া স্পন্সর কোম্পানির মাধ্যমে ইনভাইটেশন চিঠি। ডকুমেন্ট লাগবে পাসপোর্ট সাইজের ছবি, ইনভাইটেশন, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স। আনুমানিক খরচ 2 লক্ষ থেকে 3,50,000। স্পন্সরের সাথে ভিন্নতা হতে পারে। প্রক্রিয়ার সময় 1.5 মাস থেকে 3 মাস সর্বোচ্চ। কাজের সময় 8 ঘন্টা, সপ্তাহে 5 থেকে 6 দিন। বেতন হচ্ছে 500 থেকে 900 ইউরো। খাত ভেদে বিভিন্ন হতে পারে, আরও অনেক আছে। ভিসার মেয়াদ 1 বছর, তবে নবায়নযোগ্য। তো বন্ধুরা, এখানে প্রথম যে আবেদন প্রক্রিয়া স্পন্সর কোম্পানির মাধ্যমে ইনভাইটেশনের যে চিঠি, এটাই হচ্ছে ইউরোপ কান্ট্রিতে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন, এটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানাতে হবে। সেটা অবশ্যই ইউরোপীয় স্টাইলে হতে হবে। যদি আপনারা সিভি এবং কভার লেটার প্রথমে বানানোর পরে মেসিডোনিয়ার যে কোনো একটা ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে আপনার এই ইনভাইটেশন কার্ডটা পাঠাবে। আর এই কার্ড ছাড়া আপনি জব মানে কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো যারা ইউরোপীয় স্টাইল সিভি এবং কভার লেটার আমাদের কাছে বানিয়ে নিতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। তো মেসিডোনিয়া ভিসা হচ্ছে সেই অনুমতি যার অর্থ নর্থ মেসিডোনিয়াতে প্রবেশের জন্য প্রয়োজন হয়। পর্যটন, কাজ, শিক্ষা এবং পারিবারিক কারণে এই ভিসা নেওয়া হতে পারে। বাংলাদেশি নাগরিকদের জন্য মেসিডোনিয়াতে যাওয়ার ক্ষেত্রে ভিসা বাধ্যতামূলক এবং আবেদন করার আগে অবশ্যই নিজের ভ্রমণের উদ্দেশ্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ভিসা আবেদন করার সময় কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হয় এবং আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করা আবশ্যক। অধিকাংশ ক্ষেত্রে ঢাকায় অবস্থিত স্লোভানিয়া দূতাবাস বা ভিসা আবেদন সেন্টারের মাধ্যমে জমা করা যায়। মেসিডোনিয়া ভিসা প্রাপ্তির জন্য যা যা প্রয়োজন হবে: পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, বৈধ পাসপোর্ট 6 মাস মেয়াদি হতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বনিম্ন 3 মাস, হোটেল ও ফ্লাইট বুকিং, ইনভাইটেশন লেটার যদি প্রয়োজন হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, নির্ধারিত ভিসা ফি, এগুলো লাগবে। মেসিডোনিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া। মেসিডোনিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া তুলনামূলক সোজা, তবে
সঠিক কাগজপত্র এবং ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ না করলে আবেদন বাতিল হতে পারে। মূলত যে কোনো বিদেশি নাগরিক যারা ম্যাসিডোনিয়াতে বৈধভাবে চাকরি করতে চান তারা প্রথমে এক নিয়োগপত্র জব অফার লেটার অবশ্যই আনতে হবে। এরপর সেই অফারের ভিত্তিতে ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য আবেদন করতে হয়। সরকারিভাবে কিছু ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান ভিসা প্রসেস সহায়তা করে থাকে। আবেদন গ্রহণের পর তা ইমিগ্রেশন ও লেবার অফিস যাচাই করে। আবেদন প্রক্রিয়ার ধরন: একটি বৈধ নিয়োগপত্র সংগ্রহ করতে হবে প্রথমে আপনাকে, যেটা এর আগেও বললাম। আপনি অবশ্যই কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে তারপরে একটা নিয়োগপত্র আনবেন। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে। ঢাকায় অবস্থিত স্লোভানিয়া দূতাবাস বা বিএফএস এর মাধ্যমে আবেদন জমা দিতে হবে। বায়োমেট্রিক ও ইন্টারভিউ সম্পূর্ণ করতে হবে। ভিসা অনুমোদনের পর পাসপোর্ট সংগ্রহ করতে হবে। এখন আসে আবেদন খরচ। ম্যাসিডোনিয়ার কাজের ভিসা আবেদন খরচ নির্ভর করে আপনি কোন মাধ্যমে আবেদন করছেন এবং কোন ধরনের পরিষেবা নিচ্ছেন তার উপর। মূল ভিসা ফি ছাড়াও কিছু অতিরিক্ত খরচ যুক্ত হয়, যেমন বিএফএস, সার্ভিস চার্জ, ডকুমেন্ট অনুবাদ ফি, ট্রাভেল ইন্স্যুরেন্স ইত্যাদি। বাংলাদেশ থেকে আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত ঢাকায় অবস্থিত স্লোভানিয়া দূতাবাসের মাধ্যমে আবেদন জমা দিতে হয়, কারণ বাংলাদেশের সরাসরি ম্যাসিডোনিয়ার দূতাবাস নেই, তাই খরচে কিছু ভিন্নতা দেখা দিতে পারে। এখানে একটা আনুমানিক একটা চার্ট দেওয়া আছে। ভিসা আবেদন ফি 75 থেকে 85 ইউরো। সার্ভিস চার্জ এজেন্সি বা বিএফএস যদি দেন 20 থেকে 30 ইউরো। ট্রাভেল ইন্স্যুরেন্স 15 থেকে 25 ইউরো। ডকুমেন্ট অনুবাদ ও নোটারি ফি 10 থেকে 20 ইউরো। অতিরিক্ত খরচ যাতায়াত কুরিয়ার 5 থেকে 10 ইউরো। এই খরচগুলোর সময় ও প্রক্রিয়া অনুযায়ী পরিবর্তন হতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট ভিসা অফিসে হালনাগাদ তথ্য জেনে নেওয়াই ভালো। তো ম্যাসিডোনিয়ার কাজের বিভিন্ন ভিসা রয়েছে, বিভিন্ন ধরনের হতে পারে, নির্ভর করে আপনি কোন খাতে কাজ করতে চান অথবা দক্ষতা এবং নিয়োগকর্তার ধরন। সরকারিভাবে যেসব খাতের শ্রমিক বা কর্মী নেওয়া হয় তার মধ্যে নির্মাণ, কৃষি, উৎপাদন শিল্প, স্বাস্থ্যসেবা ও আইটি অন্যতম। প্রতিটি কাজে ভিসার জন্য আলাদা শর্ত, চুক্তি ধরন এবং মেয়াদ নির্ধারিত হয়ে থাকে। সাধারণত অধিকাংশ ভিসাই অস্থায়ী হলেও কিছু ভিসা স্থায়ী বসবাস বা রেসিডেন্স পারমিট রূপান্তরযোগ্য। তো ম্যাসিডোনিয়ার কাজের বিষয়ে কিছু সাধারণ প্রকারভেদ তুলে ধরা হলো। সাধারণ শ্রমিক, নির্মাণ, কৃষি, ফ্যাক্টরি। 1 বছর অবশ্যই আপনারা নবায়ন করতে পারবেন। এবং দক্ষ শ্রমিক ভিসা, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি 1 থেকে 2 বছর অবশ্যই রিনিউ করতে পারবেন। সিজনাল কাজের ভিসা, কৃষি ও পর্যটন 6 মাস, রিনিউ করার কোনো সুযোগ নাই। কর্পোরেট বা আইটি ভিসা, প্রযুক্তি প্রতিষ্ঠান ও ম্যানেজমেন্ট 2 বছর রিনিউ করতে পারবেন। রেসিডেন্সি পারমিট সহ ভিসা দীর্ঘমেয়াদী কাজ 2+ বছর রিনিউ করতে পারবেন। আপনার দক্ষতা অনুযায়ী কোন ভিসাটি উপযুক্ত তা নির্ধারণ করে আবেদন করে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো কাজের ভিসার যে কাগজপত্রগুলো লাগবে এটা আমি এর আগেও বলছি, আবারও বলে রাখি। বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদ, ভিসা আবেদন ফর্ম পূরণ ও স্বাক্ষরিত, পাসপোর্ট সাইজ ছবি, সাম্প্রতিক নিয়োগপত্র বা কাজের চুক্তিপত্র, কোম্পানির আবেদনপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সততা প্রমাণে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সক্ষমতার প্রমাণ, বিমা ডকুমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স। নিচের টেবিলে এই কাগজপত্রগুলো বিস্তারিত তালিকা দেওয়া হলো। আচ্ছা, দিয়ে আমরা তো ওটাতে জানলাম যে কোনটার কি কাজ। আপনার পাসপোর্ট থাকতে হবে, পরিচয় এবং আন্তর্জাতিক ভ্রমণের অনুমোদন, আবেদন ফর্ম, অফিসিয়াল ভিসা আবেদন রেকর্ড, ছবি, বায়োমেট্রিক শনাক্তকরণ, নিয়োগপত্র বা চুক্তিপত্র, কাজের প্রমাণ ও দায়িত্বের বিবরণ থাকবে, আমন্ত্রণপত্র, সরকারিভাবে নিয়োগকর্তার স্বীকৃতি থাকবে, পুলিশ ক্লিয়ারেন্স, আবেদনকারী আইনগত যাচাই, এই সেই কাগজগুলো লাগবে। ম্যাসিডোনিয়া কাজের ভিসা। ম্যাসিডোনিয়া কাজের ভিসা বর্তমানে অনেক বাংলাদেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউরোপের এই ছোট্ট দেশটি ধীরে ধীরে শিল্প, কৃষি, ট্যুরিজম এবং কনস্ট্রাকশনের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করছে। ফলে দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য এখানকার শ্রম বাজারে এখন বেশ কিছু সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা পূর্ব ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করতে চান তারা নর্থ ম্যাসিডোনিয়া দিয়ে শুরু করতে পারেন। এই বিষয়টি সাধারণত যেসব ব্যক্তি এখানে বৈধভাবে কাজ করতে চান তাদের জন্য ইস্যু করা হয়। আবেদনকারীকে অবশ্যই একটি নিশ্চিত কাজের অফার পেতে থাকতে হবে এবং স্থানীয় নিয়োগকর্তার পক্ষ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
যদিও এটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ নয়, তবুও সেনজেন অঞ্চলের কাছাকাছি হওয়ার এর ভ্যালু কিছুটা বেশি। তাছাড়া এখন থেকে বৈধ থাকার অভিজ্ঞতা নিয়ে অনেকেই অন্য ইউরোপীয় দেশে কাজের সুযোগের জন্য আবেদন করতে থাকেন। নর্থ মেসিডোনিয়া কাজের ভিসা পেতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম চলতে হবে এবং সঠিক ডকুমেন্ট জমা দিতে হবে। নিচে কিছু বিষয় জানা থাকার দরকার, যেটা আমি এর আগে বললাম, এটা আর বলা দরকার নেই। তো ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা যারা ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন তারাও যেতে পারেন। 90 দিনের ট্যুরিস্ট ভিসা দেয় মেসিডোনিয়া। ট্যুরিস্ট ভিসার জন্য যে স্টেটমেন্টগুলো লাগবে এই সেম কাহিনী, শুধু কিছু কিছু জিনিস বেশি আছে। তো আপনারা যারা কিছু প্রশ্ন করেছেন মেসিডোনিয়া কাজের ভিসা পেতে কত খরচ হয়, 2 থেকে 3.5 লক্ষ টাকা লাগে, তবে এটা স্পন্সর বাই এজেন্সির উপর নির্ভর করে। ভিসা পাওয়ার জন্য কি ভাষার প্রয়োজন আছে? সাধারণত না, তবে ইংরেজি জানা থাকলে সুবিধা পাবেন। কাজের পরিবেশ কেমন? অধিকাংশ কাজ 8 ঘন্টা। শ্রমিকদের প্রতি আচরণ সহানুভূতিশীল। বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করা যায়, হ্যাঁ, তবে অধিকাংশ ক্ষেত্রে স্পন্সরের মাধ্যমে হয় বাস্তবসম্মত। কাজ না পেলে কী হবে? বৈধভাবে অবস্থান না করলে দেশে ফেরত পাঠানো হতে পারে, তাই যাচাই করে যাওয়া ভালো। শেষ কথা হচ্ছে, মেসিডোনিয়া কাজের ভিসা 2026 সালের জন্য অনেক বাংলাদেশির কাছে একটি বাস্তব সম্ভাবনা হয়ে উঠেছে। যারা ইউরোপের স্বপ্ন দেখেন কিন্তু সেনজেন ভিসার জটিলতা পড়ে যান, তাদের জন্য মেসিডোনিয়া হতে পারে একটি ব্ল্যাক ডোর। তবে সেই সাথে সতর্ক থাকতে হবে ফাঁদ ও ভুয়া অফারের বিষয়ে। আপনি যদি বৈধভাবে ইউরোপ পা রাখতে চান তাহলে সঠিক তথ্য, উপযুক্ত প্রস্তুতি এবং বাস্তব পরিকল্পনায় আপনার মূল চাবিকাঠি হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। তো যারা মেসিডোনিয়া যেতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।